কালকে গ্রামের বাড়ি থেকে হুট করে প্ল্যান হয়ে গেছে যে আজকে যাবো হচ্ছে মামা বাসায়। কোথায়? দুর্গাপুর। ভাই দুর্গাপুর যে ভাই এত সুন্দর আমি আগে কখনো ভাবি নাই, মানে এত সুন্দর একটা জায়গা। আমরা অলরেডি হচ্ছে আসছি, মাঝপথে আছি, ব্রেক নিয়েছি। তো দেখা যাক কতটুকু পর্যন্ত সৌন্দর্য উপভোগ করা যায়। এটা হচ্ছে মামা। মামা, তোমাদের এখানে কি কি দেখার মতো আছে বলো? আমাদের এখানে হচ্ছে সোমেশ্বরী নদী, কোল্লাগড়া, গারো পাহাড়, ঠিক আছে। হ্যাঁ। তারপরে হচ্ছে বিরিশিরি কালচারাল একাডেমি আছে। আর মেইন ভিউ হচ্ছে সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদী, যদিও বা এটা হচ্ছে একদিনের জন্য, গ্রামে গিয়েছিলাম একদিনের জন্য, আর আজকের ট্যুরটা হচ্ছে একদিনের জন্য। তো দেখা যাক একদিনে কতটুকু করা যায়। Wow, that's great. Sabado ng umaga, araw ay kay ganda. আচ্ছা, আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে লক্ষ্মীপুর পাহাড়ে। এতক্ষণ ধরে গাড়ি করে আসছিলাম, যেহেতু এটা হচ্ছে কাঁচা রাস্তা, যার কারণে গাড়ি হচ্ছে মেন রোডে রেখে দেন আমাদের এখন হচ্ছে একটা অটো করে যাওয়া লাগতেছে। আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার এক্সপার্ট। কয় বছর ধরে গাড়ি চালাও? 5 বছর ধরে সে গাড়ি চালাচ্ছে, and সে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই কাঁচা রাস্তা দিয়ে। তো দেখা যাক, আমি আছি আপনাদের সাথে, আমি গিয়ে বাকি ভিউগুলো দেখাবো আপনাদেরকে। ওকে, আমরা এখন চলে আসছি আসলে পাহাড়ের, আসলে পাহাড়ের নিচেই আছি। এই যে পাহাড় দেখা যাচ্ছে। তো এখন পালা হচ্ছে ট্রেকিং করার, দেখা যাক কত দূর যাওয়া যায়। আচ্ছা, এখন আমাদের হাতে যেটুকু সময় বাকি আছে মামা, এই সময়ের মধ্যে কি উপরে ওঠা যাবে? এই সময়ের মধ্যে উপরে ওঠা যাবে, কিন্তু রাস্তার যে অবস্থা মনে হয় না এতটা সোজা হবে, কিন্তু উপরে ওঠার মজা তো আছেই। ওয়াও, জাস্ট অসম। ওহ মাই গড, দেখেন কত সুন্দর জায়গাটা, খালি একটা বার দেখেন, দেখেছেন? জাস্ট অসম। সরি, আমি আমার মাইক্রোফোনটা ভুলে রেখে এসেছি। তো এখন মোবাইলের স্পিকারে যতটুকু সাউন্ড শোনা যায় ওই সাউন্ডে হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। ক্যামেরাতে দেখে মনে হচ্ছে যে কম খাড়া, কিন্তু সত্য কথা বলতে খাড়া আছে প্রচুর। হ্যাঁ দেখেন, আসলে অনেক খাড়া। আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, কিন্তু অনেকটুকুই খাড়া। যদি এখান থেকে কেউ পড়ে যায় ভালোই ব্যথা হবে। এই যে আমার এক মামা অলরেডি চলে গিয়েছে। আমার এই মামা হচ্ছে এখানের বাসিন্দা, তারা হচ্ছে আজকে আমাদের গাইড। হ্যাঁ মামা, যাচ্ছি। কত সুন্দর, কত সুন্দর এই দৃশ্য। আমার আসলে এটা দরকার ছিল। অনেক দিন ঢাকার বাইরে বের হই না, অ্যাটলিস্ট বের হলাম। হ্যাঁ, এটা তো ইজি একদম। এখানে যায় না, শুধু একটা বার দেখুন কি অপূর্ব দৃশ্য। ওয়াও, what is this? এটা দিয়ে কি পাহাড়ে ওঠায় নাকি? পাহাড়ের উপরে গরমের মধ্যে চা খাওয়া, গরমের মধ্যে গরম চা খাওয়া, কথাই আছে না যে গরম গরমকে কাটায়। দেখেন পাহাড়ের উপরে এত একটা সুন্দর একটা দোকান আছে, এবং উপরে বিশ্বাস করেন অস্থির মজা, অস্থির। তো আরো কয়েকজন পাপি আছে এখানে, আরো কয়েকজন পাপি আছে, তাকে হচ্ছে ব্লগ বানায় দিতে হবে। যাই হোক, ও মাই গড, আমি চোখে যা দেখতে পাচ্ছি আপনারা কি তা দেখতে পাচ্ছেন? ক্যামেরাতে হয়তো আসতেছে না,
কিন্তু বিশ্বাস করুন চোখে অনেক সুন্দর লাগছে। দেখুন আচ্ছা, আমরা এখন সবচেয়ে উপরে চলে আসছি। আর এখানে যেটা দেখতেছেন, এই দেখেন, এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। আর ওইখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেঘালয়া পাহাড়। তো দেখুন কি পরিমাণ সুন্দর। ভাই একটু দেখি তো। পাহাড় থেকে এখন নেমে যাচ্ছি। আসলে পাহাড়ের উপরে আসলে দেখার মতো তেমন কিছু নেই। জাস্ট এই যে এই উপরে উঠেছিলাম, আসলে ওইখানে দেখার মতো তেমন কিছুই নেই। আমরা যে সীতাকুণ্ড পাহাড়ে উঠি, ওই উঠার এক্সপিরিয়েন্স, ওইটার অনুভূতি এবং উপরে ওঠার পর যে দৃশ্যটা আপনাদের চোখে পড়ে ওই রকম এখানে নাই। কিন্তু হ্যাঁ, এখানে আরও গভীরভাবে উঠলে আপনারা আরও কিছু দেখতে পারবেন, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, আরেক জায়গায় যেতে হবে, যার কারণে আমরা নেমে যাচ্ছি। কিন্তু এই কয়েক মিনিটের মধ্যেও আমাদের অনেক ভালো লেগেছে। আপনি যদি দেখেন যে এই অপরূপ সৌন্দর্য, গ্রামের এই সবুজময় দৃশ্য, এই বাতাসের গন্ধ, এগুলো আপনি শহরে কখনোই পাবেন না। এগুলো পেতে হলে আপনাকে এইদিকে আসতে হবে। কত অপরূপ দৃশ্য! এখানে যদি আপনি 1 ঘন্টা বসে থাকেন আপনার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, নেমে গেলাম। তো আমার পিছে যেটা দেখছেন ওইটাই হচ্ছে আসলে লক্ষ্মীপুর পাহাড় বলে মানুষ। আসলে ব্লগ বানানোর অভিজ্ঞতা নেই তো, যার কারণে কথা মুখ দিয়ে আসতেছে না, কিন্তু আশা করছি আপনাদের দেখে ভালোই লাগবে।